শুধু আজকের জন্য ১লা ডিসেম্বর। জীবনের নানা পুরস্কার। আমরা শুধুমাত্র আমাদের জন্য ঈশ্বরের কি ইচ্ছা তা জানার জন্য প্রার্থনা করা শুরু করি। এতে করে যতটা আমরা সামলাতে পারবো শুধুমাত্র ততটাই আমরা পাই। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৪৭। কল্পনা করে দেখুন, আমরা যা কিছু চেয়েছি সেই সব কিছুই যদি ঈশ্বর আমাদেরকে দিয়ে দিতেন তাহলে কি হতো? একটি চমৎকার নতুন গাড়ি, পরীক্ষায় ১০০, ৩বার মাইনে বাড়া, আমাদের কোনো প্রচেষ্টা ছাড়াই যদি এই সব কিছুই ঘটে যেত শুধু চেয়েছি বলেই। এবার এই যে বিনা প্রচেষ্টায় সমৃদ্ধি, নতুন দামি গাড়ি এবং যোগ্যতা ছাড়াই পরীক্ষায় ১০০ পাওয়ার সমস্যা কি হবে সেটা ভেবে দেখা যাক। বিনা কারণেই পাওয়া এই মোটা মাইনে নিয়ে আমরা করব কি? এই যে বেশি বেশি টাকা, তার দায়িত্ব আমরা কেমন করে সামলাবো? বা এই যে মাইনে বাড়ল, সেই অনুযায়ী বেশি কাজ কি আমরা করে দেখাতে পারবো? আমরা কি কখনো এটা দেখতে পারবো যে আমরা সেই বেতন পাওয়ার যোগ্য, যখন আমরা নিজেরাই জানি যে আমরা তা নই? আর সেই দুর্দান্ত নতুন গাড়িটার কি হবে? এইরকম গাড়ির জন্য অনেক টাকার বীমা করাতে হয়, মেনটেন করার খরচও অনেক। আমরা যা চেয়েছি আর পেয়েছি তা যত্ন করে ধরে রাখতে কি প্রস্তুত আছি? আর বড় বড় ডিগ্রি, পরিশ্রম না করেই দারুণ ভালো নম্বর পাওয়ার পর আমরা কি অন্যান্য ভালো ছাত্রদের মতো কাজ করে দেখাতে পারবো? আমাদের ধাপ্পাবাজি যদি ধরা পড়ে যায় তাহলে আমরা কি করব? ঈশ্বরের সাথে কথা বলার সময় আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা একটা বাস্তব জগতে বাস করি। আমরা নানা পুরস্কার অর্জন করি, আর তার সাথে সাথে সেগুলিকে কিভাবে সামলাতে হয় সেটাও শিখি। আমাদের প্রার্থনা যদি শুধুমাত্র ঈশ্বরের কি ইচ্ছা তা জানা, তা পালন করা শক্তি, আর এই প্রার্থনার ফলাফলগুলিকে মেনে নিয়ে বাঁচতে পারার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এটা নিশ্চিত থাকবে যে যতটুকু আমরা সামলাতে পারবো তার চেয়ে বেশি কিছু আমাদের ঘাড়ে এসে পড়বে না। শুধু আজকের জন্য আমি শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা কি তা জানার জন্য এবং বাস্তব দুনিয়ায় যা বহন করতে পারবো তার জন্য শক্তি চাইব।